আমার ঘরে গিন্নি এরকম, ধর ভাই সেও সেরকম, এরা দুটোই সমান হয়ে গেল। এদিকে নিয়ে আর পেরে উঠলাম না। আজ সর্বপ্রথম ঝামেলা হবে ঘরের গিন্নির সঙ্গে, তারপর পড়বে আমার গুণধর ভাইয়ের পালা। দেখা যাক কতক্ষণ বাড়িতে না আসে। আজ ঘরের গিন্নিকে পাড়া থেকে ডেকে নিয়ে এসে এমন মারা মারবো যেন মার খেয়ে ওর সসম্মানে ওর বাবার বাড়িতে পালায়। কতক্ষণ না আসে চুপচাপ আমি বসলাম। এই ওটা বলছি, কোথায় গিয়েছিলে তুমি? পাড়াতে গিয়েছিলাম। বেরি আমার বড় কষ্ট হয়ে গেছে, আমার হাত পা গুলো একটু টিপে দাও তো। কি বললে? পাড়ায় বেরিয়ে তোমার কষ্ট হয়ে গেছে? তোমার হাত পা টিপে দিতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ টিপে দিতে হবে। কি দিয়ে টিপবো তাই বলো দেখি? মানুষ আবার টেপে দিতে হাত দিয়ে টেপে। হাত দিয়ে টিপবার তোমার অভ্যাস নেই। তোমাকে টিপতে হলে এবার বাঁশের দরকার। কি বললি? থাক বাবা। বাবা? টল জলদের স্বামীটা বর্তমানে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে আর তুমি আমাকে বাবা বলে ফেললে। এই তোমাকে বাবা বলেছি নাকি? এখানে তোমার বাবা আছে নাকি? আহ, ওরা মেয়ে ছেলে তার স্বামীকে বাবা বলে? বলে না, 100 বার বলে, 1000 বার বলে। কি বললে? তাহলে তুমি আমার সাথে তর্ক করতে চাও? মেয়ে ছেলের স্বামীকে বাবা বলে? বলে। তবে শোনো, আজ তোমার সঙ্গে আমার সঙ্গে তর্ক হচ্ছে। তবে এই তর্কে আমি যদি হেরে যাই, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি যদি হেরে যাও তাহলে কি করবো জানো? তোমার তলপেটের বাছুরকে আমি লড়িয়ে ছেড়ে দেবো। তুমি তো একা বলো না, ভারতবর্ষে অনেক নারীরা এইভাবে স্বামীকে বাবা বলে ডাকে। তবে বলো কখন বলে, কোন সময় বলে, কোন টাইমে বলে? চুপচাপ বসে যাও, আমি বুঝিয়ে বলছি। এই যে তোমার বাবা তোমাকে পূজাতে নিতে এলো না? বাবা থাকলে মেয়েকে নিতে আসবে। এর বাবা এসে আমাকে বলছে যে বাবা দুদিনকার মতো আমার মেয়েকে পাঠিয়ে দাও সসম্মানে ওর বাবার সঙ্গে। ওর বাবার বাড়িতে আমি পাঠিয়ে দিলাম। থেকে যাই তখন 1000 টাকা নয় 5-5 টাকা তুমি চুরি করে নিয়ে গেলে। কি বললে? আমি চোর? চোর? আমি চোর? হ্যাঁ, তোরা নিয়ে গিয়ে ওর মাকে বলছে যে মা আমার কানের আছে, আমার হাতের আছে, আমার গলার নেই। তোর মা বলছে যে মা এই তো 1407 সাল পেরিয়ে গেল, এই 8 সাল বলো ঠিক মতো দুবেলা খেতে পাচ্ছি না, তা তোমার গলায় হার করে কেমন করে দিই? আর জামাইকে লুকিয়ে আমি 5000 টাকা নিচ্ছি হার কিনবার জন্য। সেই চুরি করা টাকাটা ওর মার হাতে দিল। ওর মা আবার কি কর্ম করলো দেখেন, যদি বাজারে চলে গেল, বাজারে গিয়ে হার কিনে নিয়ে এলো। 15 দিন পর এই ভদ্রলোকের মেয়েটা আমার বাড়িতে ফিরে আসছে। আমি জিজ্ঞাসা করছি হারটা কোথায় পেলে, কে দিল? তা আমার কথার প্রত্যুত্তরে এই ভদ্রলোকের মেয়েটা বলছে যে আমার বাবা দিল। তাহলে আমাকে বাবা বলা হচ্ছে না? যাই হোক, অনেক কথাই হয়ে গেল, চুপচাপ এখানে বসো। অনেক দিনের কথা মনে পড়ে গেল জানো। তোমাকে বিয়ে করে যখন আমার বাড়িতে আমি নিয়ে এলাম, ফুলসজ্জা রাত্রে যে গানটা আমাকে শুনিয়েছিলে সেই গানটা গাও, আমি বসে বসে শুনি। আজকালকার চুল ছেলেদের বয়সে বাচ্চা না, রোদে তবে বাচ্চে। চুলে নাই তো 2-1 পাক ধরেছে, দাড়ি নাই তো পেকে গেছে, কিন্তু আমার মনটা তো এখনো বাকি নেই। তুমি গাইলে আমি শুনবো। তুমি গাও। আমি জানি। আরে তোমারে দেখিয়া আমার প্রাণে নাহি ছয়। কিবা তোমার নামটি যুব কিবা পরিচয়। তোমারে দেখিয়া আমার প্রাণে নাহি ছয়। তোমারে দেখিয়া আমার প্রাণে নাহি ছয়। কুমার, আমার পরিচয় দিলে, কিন্তু কই তোমার সত্য পরিচয় তো আমাকে দিলে না কুমার। বেশ, তাহলে আমার পরিচয় শোনো। রহমতের ছেলে আমি, পাহাড়ি সোনা গায়ে, নিজের নাম কিছু না দে বলি যে তোমারে। নিজের নাম কিছু না দে বলি যে তোমারে। রহমতের ছেলে আমি, সোনা গায়ে বাড়ি, নিজের নাম কিছু না যে বলি যে তোমারে। নিজের নাম কিছু না যে বলি যে তোমারে। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? গান তো শুনলাম,
এইবার সে আমার গুরুদার ভাইকে ডেকে নিয়ে এসো। কাকে? কোথায় তোমার ডাকো? ভাইকে আমি ডাকতে যেতে পারবো না। কি বললেন? তোমার ভাইয়ের জন্য আমি পাড়াতে মুখ দেখাতে পারি না। তোমার ভাই কার মেয়েকে চোখ মারছে, কার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, কার কলা চুরি করছে। তোমাকে ডাকতে হবে, দেখো কোন পাড়ায় আছে। আমি পারবো না, তোমার ভাইকে তুমি ডেকে আনো। খেতে দিবে বেলায় খেতে দিচ্ছ, ভাইটা কোথায় যাচ্ছে কি করছে এই সংবাদ আমি দেবো না তুমি দিবে? যাও বলছি। আমি যাবো না। যাও। যাবো না। হাতে এটা কি দেখেছো? হাতে ওটা লাঠি। এই ব্যবহার করলেই তুমি যাবে। যাও বলছি। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি। যে তুমি যদি না যাও আমি যাচ্ছি। যাব বাবা, তাহলে কি ওরে দেখলে তো মেরে ফেলবে। আমি তার আগে যাই, যেখানে থাক ওকে খুঁজে বের করে ওকে আমি লুকিয়ে ফেলবো। এ বাবা রে বাবা রে বাবা, তাই তো বলি বাড়ি থেকে তাড়ি দিবে আর ওইভাবে মজা করবে। হ্যাঁ, সব আজকে বাড়ির বাইরে থেকে দেখলাম। আমিও বাড়িতে যাব না, কাজও করব না, খাবও না। তবে যেভাবে ওরা আরম্ভ করেছে, এই বাড়িতে দুইজনাকে এমন তাল মারামারি লাগাবো, মেলা লাগিয়ে দিয়ে হয় বাড়িতে থাকবো, তা না হলে বাংলাদেশ চলে যাবো, যা হয় হোক। আরে গোবর্ধন, গোবর্ধন, গোবর্ধন আজি। এই তো দাদা এদিকে আসছে। এইখানে যেভাবে ছল চাতুরি করে আমাকে দুইজনের সঙ্গে ঝামেলা লাগিয়ে দিতে হবে। ও আরে আরে গোবর্ধন, ও বল কি হয়েছে? শুধু ও করে যাচ্ছিস কেন? ও দাদা গো, তোমার বিপদের জন্য আমি কাঁদছি দাদা। আমার বিপদ? হ্যাঁ, আমার বিপদ আবার কি রে? তার কারণ তোমার সামনে বিপদ। আমার সামনে বিপদ? আমি নিজে চোখে দেখলাম। নিজে চোখে দেখলি? কি দেখলি তুই? যে বৌদি বাড়িতে আমাদের এত সুন্দর, যাকে এত আমরা ভালোবাসি, হ্যাঁ, সেই মেয়ে যে বাড়িতে ভিতর ভিতরে এইভাবে এন্টুমেন্টু সেন্টু করে, আমি জানি না দাদা। আমি কালকে নিজে চোখে দেখলাম। বলবো? হ্যাঁ বল। আমার ভয় লাগছে বলতে। আমি তোর দাদা, তুই আমার ছোট ভাই, তা আমার সামনে বললি তো তোর ভয় কিসে? তোর কি আছে? আর ওরকম কুলাঙ্গাই মেয়ে বাড়িতেও রাখবো না। দরকার হলে ওকে তাড়ি দিয়ে তোমার আবার নতুন করে বিয়ে দেবো। ও দাদা, কাল আমি নিজে চোখে দেখলাম। কি দেখলি তুই? আমি মাঠে মাঠে বসে ছাগল চড়াচ্ছিলাম। তারপর? এমন সময় একটা সুন্দর ছেলে চলে যাচ্ছিল। বৌদির সঙ্গে দেখা হলে মনে হয় বৌদি মাঠের দিকে পায়খানা করতে এসেছিল। তারপর কি হলো? আসার পরে ওই ছেলেটাকে বৌদি ডাকলো। ডাকার পরে দুইজনা গুজুর গাজুর ফুসুর ফাসুর করে কি বললো। আর তুই কি করছিলি? মানুষ আমি কি করবো? তারপর কি হলো? তখন বৌদির সঙ্গে কি গুজুর গাজুর বলার পরে বৌদিকে কানে কানে ফুসুর ফাসুর করে কি বললো। বৌদিকে জড়িয়ে ধরে কলা বাগানে ঢুকলো। আর তুই যখন কি করছিলি? আমি বসে বসে দেখছি। ওরা ঢুকেই যায় আর আমি দেখেই যাই। তোর করোনা কিছু ছিল না? ওরা ঢুকেই যায় আর আমি দেখেই যাই। কলা বাগানের মাঝখানে গিয়ে একবারে ওই রে না রে না রে। থাম মূর্খ কোথাকার! এত জবর ঘটনা দেখেও চুপচাপ বসে থাকলি? আমি নিজে চোখে দেখলাম। এর প্রতিকার করতে পারলি না? এই মেয়েকে বাড়িতে রাখা হবে না। হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি। তোর বৌদিকে আমি বাড়িতে রাখবো না, তোর বৌদির মুখ আমি দেখবো না। হ্যাঁ, ওকে এমন মারা মারবো হ্যাঁ, যারা মার খেয়ে এবার ওর বাবার বাড়িতে ভালো আমি গেলাম। দরকার হলে তোমার আবার বিয়ে দেবো। ওরে বাবারে, বৌদি এরকম লোকই না। দাদা ওকে গেই তো সঙ্গে সঙ্গে মায়ের আরাম্ভ করে দিবে। আর এইভাবে ঝামেলা না লাগালে আমারও সংসার কিছুই হবে না। গোবর্ধন! এ বাবা। আরে এই গোবর্ধন! গোবর্ধন! ও এই কি হয়েছে রে? কাঁদছিস কেন? আরে আরে কি হয়েছে বলবি তো? তোমার দুঃখে কাঁদছি বৌদি। আমার দুঃখে? তোমার মনে হয় এইবার সীতার সিঁদুর হাতের শঙ্খ মনে হয় এবার ভাঙতে হবে। এতে কি বলছিস? তার কারণ আমাদের দাদা যেরকম মানুষ, কিছু বোঝা যায় না, সে শিক্ষিত। তো ভিতর ভিতর দাদা এইভাবে কড লাইন করে। লাইন তার মানে? কড লাইন মানে আমি নিজে চোখে দেখলাম। কি দেখেছিস? আমি মাঠে বসে বসে ছাগল চড়াইছিলাম। আচ্ছা, এমন সময় দাদা সাইকেলে চেপে যাচ্ছিল। আর একটা মেয়ে দেখছি, সুন্দরী মেয়ে, পায়খানা করতে এসেছিল। তারপর? দাদাকে ইশারা করে ডাকলো। ডাকার পরে দুইজনা গুজুর গাজুর কি বলা বলি করলো। করে দাদাকে জড়িয়ে ধরে বাঁশবাগানে ঢুকলো। তারপর কি হলো? তারপর কি হলো? বল তাড়াতাড়ি বল। ওরা ঢুকেই যায় আর আমি দেখেই যাই। ওরা ঢুকেই যায় আর আমি দেখেই যাই। বাগানের মাঝখানে গিয়ে একবারে আইরে না রে না রে। আরে তুই নীরবে দাঁড়িয়ে সহ্য করলি? কি করবো? আমি বসে বসে দেখছি। ও বদমাইশকে বাড়িতে রাখতে হবে না। এই দরকার কোন নেই। বাড়ি বাগানে ঢুকেছে রে? ওই 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 মোড়লদের বাঁশবাগানে। সে হ্যাঁ, মুখ পোড়াকে আর সেই মুরগিকে আজ আমি দেখে নেব। ঠিক বলেছ। দরকার হলে তোমার সংসার আমি দেখবো। ওরে বাবারে, এবার এবার একবারে একবারে সত্যিকারের যুদ্ধ লেগে যাবে। তাও বিশাল রাগী আর বৌদিও রাগী হয়। বলে ধনে ধনে এবার যুদ্ধ লাগবে। বলে হারা ধন আর গোবর্ধনে ধনে ধনে এবার যুদ্ধ লাগবে। এবার বাড়িতে ঢুকবো না, আমি বাহির থেকে দেখবো, মজা লেগে যাবে। এবার মনে হয় বাড়িতে যা বলবো দাদার বৌদি গিয়ে উনি বাঁশবাগান আর কলা বাগান আরম্ভ করে দিবে। ওর ক্ষমা নেই, এত বড় অপরাধ যে করেছে তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারি না। ওকে আমি নিঘাত মারবো। বলি সেই মুখ পোড়া কোথায় গেল? বলি তোমার কোন মাকে নিয়ে বাড়ি বনে ঢুকেছিলে? কি বললে? তুমি কলা বাগানে গিয়েছিলে কোথায়? তুমি বাড়ি বাগানে তোমার কোন মাকে নিয়ে ঢুকেছিলে?
বাড়ি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি বেরিয়ে যাও তোমার বাড়ি মুখ থেকে। দেখে বাবা, তুমি তোমাকে বেরিয়ে নিয়ে আমি যাবে। সংসার করবো না। বেরিয়ে যাও বলছি। তুমি থেকে যাবে কিনা আমি জানতে চাই। আমি যাবো। এই কথা কে বলে বলেছে আমার তোমাকে? বাড়ি আমি যাবো। ধন্যবাদ যার আগে। গোবর্ধন? হ্যাঁ, গোবর্ধন বলেছে। গোবর্ধন আমাকেও তো বলেছে। হ্যাঁ। এইবার বাড়িতে বাঁশ বাগান আর কলা বাগান চলছে। আমি বাড়িতে ঢুকবো না, বাহির থেকে দেখবো, নাহলে আমিও কলা ছাঁচা হয়ে যাবো। কি বললি তোমাকে? সুন্দরী মেয়েকে নিয়ে ওই মোড়লদের বাড়ি বাগানে ঢুকেছে। আমাকে বললেন সুন্দর একটা ছেলে রেখে তুমি কলা বাগানের দিকে উঠে দিয়েছো। কি বললে? হ্যাঁ। তাহলে গোবর্ধনের কাজ। যাবো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে যেতে হবে। কাকে? কাউকেই যেতে হবে না। বলে আশ্চর্য লোক গো। বলে দাদা তোমার মাথায় বুদ্ধি নেই? কেন? কোন কথা? এই কথা বলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে কেন? বুঝতে পারো না? হাগো তা বৌদিকে তুমি নিয়ে 20 বছর নিয়ে ঘর করছো, আর বৌদি তুমি এই দাদাকে নিয়ে 20 বছর ঘর করছো। আমি মিথ্যে করে বললাম আর তোমরা বাড়িতে এসে বাঁশ বাগান আর কলা বাগান লাগিয়ে দিয়েছো। তুই এমন কথা বলিস যে আমার মাথায় আগুন ধরে গেছে। আগুন তো ধরবেই। আমি নিক্ষাত তোর বৌদিকে খুন করতাম। ওই রকম আমারও আগুন ধরিয়েছে। বৌদি একটা কথা বলবো? বলো। তুমি বলো ওই পাড়ার ওই আরমানের বেটা আমার ছোট না বড় গো? আরে তোমার 4 বছরের ছোট, ও 4টে ছেলের বাবা। ওরে বাবারে, তাহলে তুমিই বলো আমার 3 বছরের ছোট হয়ে যদি ওর 4টে ছেলে হয়, তাহলে এই বয়স আমার কত লোকসান হইলো তুমিই বলো। কি বলছো তুমি? তোমার কথা তো আমি বুঝতে পারছি না। ওই বুঝতে পারছো না মানে? আমি দেখিনি সকালবেলায় যখন দাদার তুমি একবার ওই আয়ে গেছিলে তখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ওই জন্য মিথ্যে করে এই বাঁশ বাগান আর কলা বাগান বলে লাগিয়ে দিয়েছি। যা। আচ্ছা, তোমার ভাই বিয়ে করবে? কি বললি? বিয়ে করবে? কে বললো বিয়ে করবে? তুমি তো বললে। বলেন আমি বড় হয়েছি, যদি দাদা কিংবা তোমার নজরে হেনে যদি তোমাদের বিয়ে দেওয়ার শাদী হয়, তাহলে এই কথাটা দাদার সঙ্গে তুমি গোপনে আলোচনা করলেই পারো, কিন্তু আমার সামনে দাদাকে বিয়ের কথা বলে আমাকে লজ্জা দেওয়া হয়েছে না। তোর বিয়ে দিব, বৌমা আসবে বাড়িতে। হ্যাঁ। তা খেতে দিবে কি? আমি না তুই? ও তুমি খেতে দেবে? আমি খেতে দেবো। হ্যাঁ। খাবারটা কোথায় থেকে আসবে? তুমি এনে দিবে, বৌদি রান্না করে ভালো ভালো, আমি এনে দেবো, তোর বৌদি রান্না করে দিবে, তুই খাবি আর তোর বউ খাবে। হ্যাঁ। হ্যাঁ, আজও পর্যন্ত সংসারে কাজকর্ম কিছু করলি না, আবার বিয়ে করে বউ বলে কি করে? খবর রাখা। তা বিয়ে করবে, বউ পুষবে কি করে? তাহলে বলে আমার বিয়েই হবে না? না, বিয়ে দিব না। ঠিক আছে, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি আমার বিয়ে নাই হয়, রাস্তায় চলে গিয়ে ছাগল ভেড়া যা পাবো ওই বিয়ে করবো, তোমাদেরকে আর বিয়ে দিতে হবে না। পাগল আমাদের কি বলে? তা না হলে জমিপুরে গিয়ে একটা হিজলা ঠিক করে নিব। কাগজে এমন কথা। হ্যাঁ? হিজড়ে বিয়ে করে নাকি? তা তোমরা যদি না দিয়ে দাও তাহলে আমি কি করবো? ওই জন্যই তো ঝামেলা লাগিয়ে দিয়েছিলাম বাড়িতে। কিসের ঝামেলা? আমি বুঝতে পেরেছি আমার বিয়ে দেবে না, আমি এই সংসারেও থাকবো না। হ্যাঁ, এই সংসারে থাকতে চাই না। কি বলতে চাস তুই? হ্যাঁ, আমাকে আলাদা করে দাও। এবার ঠাকুর বাবা সামলা, আজকে রাতে মাথায় দিলে এবার সামলা। তুমি আলাদা হবে? তা যদি আমার কোনো ধরে কিছু না হয়, তো আমি এইভাবে থাকবো আর ওই ষাঁড় ওই লোকের কতদিন ধান খেয়ে বেড়াবো? তাই তোমার তো কেউ কোথাও নেই, তুমি আলাদা হলে তোমাকে রান্না করে দেবে কে? ও আমি একা একা যে হাই করবো। থামো থামো থামো, আলাদা করে দাও। তোমাকে চিন্তা করতে হবে না। আলাদা করে দাও। ও যখন নিজের ইচ্ছাকে বলেছে পৃথক হয়ে যাবো, তা আজকে আমি ওকে পৃথক করে দেবো। বাপের বেটা হবে, তার জমি জায়গা সব বুঝবো টাকা। সবকিছু ভাগ করো। 10 বিঘেতে জমি। হ্যাঁ। তো 10 বিঘের মধ্যে 5 বিঘা আবাদ হচ্ছে, আর 5 বিঘেতে সবসময় জলে ডুবে থাকে। ওই 5 বিঘে, যে 5 বিঘে জলে ডুবে আছে ওই 5 বিঘে তুমি নিয়ে নেবে। আমি নেবো। হ্যাঁ। যেটা আবাদ হচ্ছে ওটা আমার, আর যেটা জলে ডুবে আছে ওটা কিন্তু তোর। ওই জল কর আমার। হ্যাঁ, জলকা তোর। আর তুমি এই ড্যাঙালি নিবে। হ্যাঁ, আমার এই ডাঙার দিক আমার। ঠিক আছে, আমি মাছের আবাদ করবো 5 বিঘে, ওই আমার জল করে থাকলো। একটা তালের গাছ। বাপের বেটা তো সবকিছু সব ভাগ মূর্খ করো। টাকা। একটা তালের গাছ। হ্যাঁ, একটা তালের গাছ। দুটো থাকলে তুই একটা নিতি, আমি একটা নিতাম। হ্যাঁ। গাছের কোন দিকটা নিবি তাই বল। কে? শোনো, আমি কিন্তু তাল খেতে খুব ভালোবাসি, আর গরম তালের পাতার হাওয়া খেতেও খুব ভালোবাসি। সে তো বটেই। আমি কিন্তু আগার দিকে নেব। আমার আগার দিক। ও তাল গাছের উপর দিক। তাল গাছের মধ্যস্থল থেকে আগার দিকটা আমার, তোর নিচের দিকটা। হ্যাঁ। আর তোমরা তাল খাবা, বাতাস খাবা, এইসব গুলো খাবা। হ্যাঁ। ঠিক আছে, আমি মেনে নিলাম। মাজা থেকে নিচের অংশ তো আমার। অবশ্যই। তাহলে মাজা থেকে যদি নিচের অংশ হয়, তাহলে আমি গাছ রাখতেও পারি, কাল সকালে কেটে ফেলতে পারি। আশ্চর্য ব্যাপার। তাল গাছ ভাগ হয়ে গেল, জমি ভাগ হয়ে গেল। হ্যাঁ। একটা তো গাই গরু, হ্যাঁ, একটা গাই গরু। 5 কিলো করে দুধ দিচ্ছে। হ্যাঁ। এবার বল গাইটার কোন দিকটা নিবি তুই? তুমি বড় দাদা, তুমি বলো। এই দেখো, তুমি তো জানো দুধ ছাড়া আমি ভাত খেতে পারি না, আমি গায়ের পিছন দিকে নেব। গায়ের পিছন দিকটা আমার, হ্যাঁ। আর সামনের দিকটা হচ্ছে তোর। ও মানে তোমরা দুধ খেয়ে খাবা, তাই তো? ঠিকই বলেছিস। ওই জন্যই তো বাড়িতে ঝামেলা পিছন দিকে লাগে। আমার। আমি মেনে নিলাম। ঠিক আছে, তুমি যখন চুঙালি দুধ দুইতে ঢুকবা, তখন মাজা থেকে সামনের অংশ তো আমার। হ্যাঁ, সামনের অংশ তোর। যখন আমি গাইকে চারা খাওয়াইতেও পারি, আমি বাঁশ দিয়ে মাছ ধরতেও পারি। হ্যাঁ। আর শোন, ক্যাঁচা কাপড় তো অনেক আছে। হ্যাঁ। একটাই লেপ। হ্যাঁ, লেপ ছিঁড়ি তুই ভাগ করে ফেলো। শোন, একটা লেপ রাত্রি বেলায় তোর বৌদির আর আমার, দিনের বেলায় হচ্ছে তোর। বিহার আমি লোক দেখো দিনে, এই দিনের বেলায় গরমের সময় আমার, ঠান্ডার সময় রাইতে তোমাদের। রাত্রে আমার। ঠিক আছে, মেনে নিলাম। দিনে তো লেপ আমার। হ্যাঁ, দিনে তোর। আমি দিনে লেপ যদি পাই, আমি লেপ গায়ে দিতেও পারি। সকাল 6টায় ডুবিতে, সন্ধ্যে 6টায় তুলে থুতেও পারি। হয়ে গেল। ওর কথা বাদ দাও, চলো চলো, রান্না করে খেতে আমরা দিবি। এদিকে চলে দাঁড়াও, যাই। দাঁড়াও। চলে যাবো বললে হবে না। কেন? লেপ গরু সবকিছুই ভাগ হলে এখন আসল জিনিসটাই ভাগ হবে। আসল জিনিস যাবে কি? হ্যাঁ, আসল জিনিস মানে বৌদিকেও ভাগ করতে হবে। হ্যাঁ, তোর বৌদিকে ভাগ মানে? হ্যাঁ। মানুষ ভাগ করে কি করে হবে রে? তার কারণ তুমি বুঝতে পারছো না, বাবার এই তাল গাছ তৈরি করে থুই গেছিল বাবা, গাই গরু তৈরি করে থুই গেছে বাবা, হ্যাঁ। লেপ তৈরি থুই গেছে বাবা। হ্যাঁ, তার ঠিক আছে। তাহলে তোমার যখন বিয়ে হয়, হ্যাঁ।
তখন কোনো মেয়ের বাবা টাকা পয়সা দিয়ে বিয়ে দিত না, তা দেয়নি। তখন বাবার মুখে শুনেছি বাবার পকেট থেকে নাকি নগদ 5,000 টাকা খরচ করে বিয়ে হয়েছে। হ্যাঁ এটাও ঠিক। তাহলে বাবার পকেট থেকে যদি 5,000 টাকা খরচ হয়, তুমি বাবার একা ছেলে নয়, আমিও বাবার ছেলে, তাহলে তোমার 2,500 আর আমার 2,500। তাই তো বলছো ওকে কেটে ভাগ করতে আধখান করে পাবো। এবার সামলাম, তোমাকে কেটে ভাগ হবে। আর আমিও তোর বুদ্ধি যে কিরকম আমি দেখতে চাই। তোর বৌদিকে লাভস্থল থেকে কাটলাম, হ্যাঁ। কেটে দুটো খণ্ড হলো, কোন খণ্ডটা তুই দিবি? হ্যাঁ, বৌদিকে কেটে মাজা থেকে কেটে ফেলবো। হ্যাঁ ওর 2 অংশ 2 দিকে পড়ে যাবে, তোমার 1 অংশ আমার 1 অংশ। বল কোন খণ্ডটা তুই দিবি? আমি বৌদির এই মাজা থেকে নিচের অংশ নেব। কি যে- বললে? যে বল- যত বড় কথা নাই তত বড় মুখ তোমার। এই দেখো, যত ছোটবেলা থেকে তুমিই দাদা মানুষ করেছিলে, তাই জীবনেও তুমি আমার গায়ে হাত দাওনি। আর যখন তোমার হাতে মার খেয়েছি, এই বাড়িতেও আর থাকতে চাই না, এই মুখ আর কাউকে দেখাবো না। তবে কথা কি জানো দাদা, বৌদির নিচের অংশ চেয়েছি বলে তোমার খুব রাগ। দেখাবি না? তুমি মনে মনে ভেবেছো হয়তো হারামজাদা আর বৌদির দিকে কুনজরই তাকায়। একটু শুনেছি বাবা মা দুজনেই ছোটবেলায় মারা গেছে, তাই বৌদি নাকি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছিল। তাই ওর নিচের অংশ কেন নেবো বলেছি? খারাপের জন্য নয় গো দাদা, খারাপের জন্য নয়। তবে? তার কারণ লোক মুখে শুনেছি সাহিত করে কোনো কাজে বেরিয়ে যেতে হলে বাবা মায়ের পায়ের ধুলো নিয়ে আশীর্বাদ নিয়ে গেলে সেই কাজে জয় করা যায়। যে ঘরটা আমি অংশ পেয়েছিলাম, ওই ঘরে আমার বৌদির নিচের অংশ খাড়া করে রাখতাম। আমি জানতাম এটা আমার মায়ের নিচের অংশ, তাই ওর পায়ের ধুলো নিয়ে সাহিত করে সেই কাজে যাব বলে আমি ওর নিচের অংশটা চেয়েছিলাম দাদা, খারাপের জন্য নয় গো, খারাপের জন্য নয়। আর আরে ওই বাবুর মাথায় যে এত বুদ্ধি, কি আমি জানতাম না রে ভাই। আর সত্যি সত্যি তুই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিলি ভাই। আমি নিজে অনুতপ্ত করে। তাই বৌদিকে যখন দেখি তখন সেই ছোটবেলাকার কথাটা মনে পড়ে যায় জানো দাদা। কি মনে পড়ে রে তোর? কি মনে হয় রে? বৌদিকে বৌদি মনে হয় না, ও তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। এই মাকে আমার মনে পড়ে না, বৌদি তুমি আমার মা। চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। হ্যালো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে যাবেন। টাটা, বাই বাই।